5 দিন পেরিয়ে গেলেও ব্রাহ্মণবাড়িয়ার 9 বছরের শিশু মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডের কোনো কুলকিনারা করতে পারছে না পুলিশ। যদিও মুখে মুখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রটে গেছে এর পেছনে হাত থাকতে পারে ময়নার চাচা এবং ময়নার মার, কারণ তারা দুজনেই পরকীয়া লিপ্ত ছিল। তাদের অন্তরঙ্গ মুহূর্ত টের পাওয়ার কারণেই নাকি শেষ করে দেওয়া হয় ময়নাকে। এদিকে একটি সূত্র জানিয়েছে, গ্রামের লোকেরা নাকি আগেও একবার হাতে নাতে ধরেছিল এই দুজনকে। সে সময় ময়নার চাচাকেও নাকি উত্তম মাধ্যম দেওয়া হয়েছিল। সেই ছবিও এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদিও সেটির সত্যতা নিশ্চিত করা যায়নি। উল্লেখ্য, এক হৃদয় বিদারক ও লোমহর্ষক ঘটনার সাক্ষী হল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকা। নিখোঁজ হওয়ার 3 দিন পর স্থানীয় একটি মসজিদের ছাদ থেকে ময়না নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় অভিযুক্ত করা হয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে। ডিএনএ পরীক্ষায় তারা নির্দোষ প্রমাণিত হলেও তাদের রিমান্ড মঞ্জুর করে আদালত। তদন্তে বেরিয়ে আসে এই ঘটনায় জড়িত ছিল তার নিজের মা ও চাচা। জানা যায়, ময়নার বাবা বিদেশে থাকায় তার অনুপস্থিতিতে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন চাচার সঙ্গে। ঘটনার দিন দুপুরে ময়না হঠাৎ তাদের অবৈধ সম্পর্ক আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এ সময় সত্য ফাঁসের আশঙ্কায় মায়ের হাতে নির্যাতনের শিকার হয় ময়না। প্রথমে তার এক কান কেটে দেওয়া হয়। এরপর মেয়ে যেন ঘটনাটি প্রকাশ করতে না পারে এজন্য পৈশাচিকভাবে দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে আঘাত করা হয়। কিন্তু এতেও ময়না শেষ না। শেষ পর্যন্ত চাচা ময়নার স্পর্শকাতর স্থানে রড ঢুকিয়ে নির্মমভাবে শেষ করেন। পরে তারা মরদেহ লুকাতে মসজিদের ছাদে ফেলে রাখে, যেন মসজিদের সংশ্লিষ্টদের ওপর সন্দেহ পড়ে। পরিকল্পনা অনুযায়ী পুলিশ ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতার করে, যদিও তদন্তে তাদের সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছে। তাছাড়া ইমাম মুয়াজ্জিন এই ঘটনায় জড়িত থাকলে তারা কখনোই মৃতদেহ মসজিদের ছাদে রেখে দিত না, কারণ ওখানে সবসময় মানুষের যাতায়াত রয়েছে। বিদেশ থেকে ছুটে আসা ময়নার বাবা বলেন, আমার মেয়ে আমাকে ফোনে বারবার বলতো, বাবা তাড়াতাড়ি বাড়ি আয়। সে নিশ্চয়ই কিছু জেনে গিয়েছিল, যার জন্য তাকে চিরতরে থামিয়ে দেওয়া হয়েছে। তিনি মেয়ের মৃত্যুর ঘটনায় তার ভাইসহ একাধিক ব্যক্তিকে সন্দেহ করছেন। ময়নার বাবা আরো বলেন, সত্য কোনোদিন গোপন থাকে না। এদিকে ময়নার বাবা শানে সাহাবার খতিব এর জিজ্ঞাসাবাদের মধ্যে বলেন, মুয়াজ্জিন এবং ইমামের কথা কি বলবো? সন্দেহ তো আমার ভাই এবং আমার স্ত্রীর ওপর। এটা সঠিক তদন্ত করা হোক এবং ঘাতকদেরকে ফাঁসি দেওয়া হোক। এই কাজটা করেছে সে আমার কোনো আপনজন আমার আশেপাশে চলাফেরা করে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। এটা সঠিক তদন্ত করা হোক। সব মিলে এই ঘটনায় সমাজে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দাড়ি টুপি থাকার কারণে নির্দোষ ইমাম মুয়াজ্জিনকে বিনা প্রমাণে হয়রানি করার অভিযোগে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে, মূল আসামিদের শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। নিরপরাধ ব্যক্তিদের ছেড়ে দেওয়া হবে। অনেকেই ময়নার মার চরণ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন, মাকেও গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হোক। অভিনয়টা ভালো মনে হচ্ছে না, চোখে জল নাই। তবে সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে ইমাম গ্রেফতার হওয়ায়। একজন সামাজিক মাধ্যমে লিখেছে, ফ্যাসিস্ট স্বৈরাচারের পালিত পুলিশ এখনও প্রশাসনে থাকায় সঠিক তদন্ত না করে নির্দোষ ইমাম মুয়াজ্জিনকে রিমান্ডে নির্যাতন করায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং তদন্ত না করে রিমান্ডে নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তা রিমান্ডের হুকুমদাতাকে বহিষ্কার করে রিমান্ডে নেওয়ার আহ্বান জানাচ্ছি, দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে লঙ্ঘন করার কারণে। পরিশেষে বলতে চাই, এই নির্মম হত্যাকাণ্ড শুধু একটি কিশোরীর জীবন কেড়ে নেয়নি, বরং একটি পরিবার, একটি সমাজ এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সুনামকেও প্রশ্নবিদ্ধ করেছে। এখন সকলে চাওয়া প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্দোষদের অবিলম্বে মুক্তি। সুপ্রিয় দর্শক, এই ঘটনায় আপনার কাকে দোষী মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।